তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে ওনার থেকে যে বিষয়টা নিব, ওনাকে যে টপিকটা দেওয়া হয়েছে, ওনার টপিকটা থাকবো ফলো আপ। ফলো আপ কেন করা লাগবে? আপনি কাউকে না কাউকে ফলো আপ করতে হবে, রাইট না রং? সেই জন্য আলহামদুলিল্লাহ আমাকে আজ প্রিয় লিডার পুরো ক্লিয়ার করে দিব। ওনার নাম বলবো? ওনার নাম হচ্ছে বেলাল। নিউ আমাদের স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন। প্রিয় লিডারকে সবাই আমন্ত্রণ করবেন হাতে তালি হিসেবে এবং ওয়েলকাম লিডার এখানে মঞ্চে আসার জন্য আপনাকে আহ্বান করছি। ধন্যবাদ মেরাজ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। দেখতে একজন নতুন ভাই একজন দেখতেছি গুড মর্নিং বলার উদ্দেশ্য হয়তো আপনি বলতেছেন হয়তো সন্ধ্যা এই জন্য এরা একজন গুড মর্নিং বলছে। ঠিক আছে না ভাই? আপনার ভিতরে প্রশ্ন হতে পারে। তো আমাদের গ্রেড লিডার আছে, আপনাকে অবশ্যই সেটা ক্লিয়ার করে দেবেন। তো আসলে খুবই ভালো লাগতেছে যে আপনাদের মাঝে আসতে পারছি এবং আমার গ্রেড লিডার আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে সম্মানিত পরিচালক, ওনার জন্য একটা তালি হবে। এবং আমরা সবাই সবার জন্য দোয়া করবো এবং আল্লাহর কাছে এত শুকরিয়া যে আমরা সুস্থভাবে আজকে আসতে পারছি আমাদের প্রোগ্রামে। দেখেন অনেকে আছে আমাদের সিস্টেমে আছে, দেখেন অনেকে আসার জন্য প্রস্তুতি নিয়েছে, বাট হয়তো কেউ অসুস্থ হয়েছে বা কেউ আপনার কোনো একটা ক্রাইসিসের কারণে আসতে পারে, ঠিক আছে না? কিন্তু সবাই বলে কি গ্যারান্টি যাবে আজকে, কিন্তু শুক্রবার আসলেই আমাদের কোনো না কোনো একটা মুসিবত দেখা যায়। আর তারাই আমরাই যারা উপস্থিত হতে পারি তারাই হলো ভাগ্যবান যে এত সুন্দর প্রোগ্রামে আমরা আসতে পারি। তো আজকের সমাজের পরিচালক এবং আমাদের যে ম্যানেজমেন্ট যে সুযোগটা আমাকে দিয়েছে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই এবং গ্রেডের আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে সিস্টেমটা দেখি আজকে আমার গ্রেড লিডার একটা খুব সুন্দর উপমা দিয়ে গেছেন যেটা আমাদের খুবই কার্যকরী। ছোটবেলা থেকে শুনি এটা যে ওয়াজ যদি আমরা শুনে ওই যে জায়গাটা সেই জায়গায় রাখি, আবার সেম সিস্টেমে ডিএক্সএনএসে ইনভাইট করলাম, পোস্ট মিটিং করলাম বা প্রোডাক্ট পারচেজ করলাম, বা আমরা আমাদের জায়গা থেকে ঠিকই আছি কিন্তু ডিএক্সএনএস সিস্টেমটা আমরা অফিসে রেখে দিয়েছি, অফিসের বাইরে নিতে পারিনি, তাহলে কিন্তু আমাদের সিস্টেমটা ওইরকমই হবে, তাই না? যে আমরা ওয়াজটা যে নদীর এই পারের ওয়াজ ওই পাশে রাখি এবং ওই পার কখনো আমরা নিই না। তো আমাদেরকে যেটা আমরা শেখার জন্য নিই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে সবাই শেখার জন্য আসি। অবশ্যই আপনারা যদি আমাদের ভুল হয়ে থাকে সেটা আমাদের সাথে দেখবেন এবং ভালো যদি কিছু লেগে থাকে সেটা আপনারা নিয়ে যাবেন, খারাপটা আমাদেরকে ইনফরমেশন করবেন। তো ফলো আপ যেটা আজকে বিষয়টা আমাকে দেওয়া হচ্ছে, ফলো আপটা এটাই হচ্ছে, দেখেন আমরা কিন্তু শুরুতে অনেক ইনভাইট জয়েনিং এই করে সব কিছু করে বলেন, বাট আমাদের বিজনেস হয় না শুধু ফলো আপের কারণে, ঠিক আছে কিনা লিডার? দেখা গেছে আমি আমার একজন পার্টনারকে বললাম ভাই আপনাকে আমি ডিএক্সএন একটা সিস্টেম আছে এই করে দেবো সেই করে দেবো, যেটা কিন্তু আমাদের গ্রেড লিডার আজিম ভাই বলে গেছে, হয়তো আপনাকে দাওয়াত দেওয়া হলো, আপনার কাছে যদি ভালো খাবার সার্ভিস না করা হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই সেটা বদনাম করবেন, আর একটা লোক এত কিছু করার পরে যখন একটু বদনাম হয় তাহলে দুঃখের বিষয় হবে। তো আমরা যাদেরকে জয়েন করাই বা ইনভাইট করি বিজনেস শেখানোর জন্য বা প্রোডাক্ট ইউজ করার জন্য, আমরা কিছুদিন পরে দেখা যাচ্ছে উনি জয়েন করছে তো একটা প্রোডাক্ট নিচ্ছে তাদেরকে আর ফলো আপ করি না, বা আমাদের যারা গ্রেড লিডার আছেন বা যাদেরকে আমি স্বপ্ন দেখাচ্ছি যে তাদেরকে দিয়ে হয়তো আমি বিজনেস করবো, তাদেরকে আমি যেমন করতেছি আমি সুযোগ দেবো, এই জিনিসটা কিন্তু আমরা বেশিরভাগ ফলো আপ করি না, ভুলে যাই, বা ব্যস্ততার কারণে আমরা কিন্তু উনি যখন আসতেছে না তখন আমরা অন্যদিকে যাই, তখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বিজনেস পার্টনারের সাথে আমাদের যোগাযোগ হয় না আমাদের ব্যস্ততার কারণে। আর যেহেতু আমরা সবাই কাজের পাশাপাশি ডিএক্সএন করি, ঠিক আছে কিনা? যদি ডিএক্সএনটা আমরা ওইভাবে করতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য আরও ভালো হতো, কিন্তু ডিএক্সএন ভালো হতো, বাট যদি ডিএক্সএনটা এই সিস্টেম না থাকতো, যদি কাজের পাশাপাশি করা যায় বা করা যাবে যদি না হতো তাহলে হয়তো আপনার করতে আমার মতো লোকের সিস্টেম ছিল না করার মতো সৌভাগ্য বা নিয়মপূর্ণ একটা প্রতিষ্ঠান পেয়েছে এই কারণেই যে এই কোম্পানিটা বলতেছে তুমি যে তোমার সময়টা আছে ইউজ করো সেখান দিয়ে অয়েস্টের সময়টা কাজে লেগে তুমি এখান থেকে ভালো কিছু করতে পারো বা লাইফে একটা ভালো ক্যারিয়ার করার সুযোগ আছে। তো ওই সুযোগটাই আমরা যারা লিডার আছি বা আপনাদের মতো বা আমার মতো যারা আছে সবাই কাজে লাগানোর চেষ্টা করি, বাট ফলো আপের কারণে আমাদের বিজনেসটা অনেক সময় ডাউন হয়ে যায়। আমরা সবাইকে জয়েন করালাম, কিছুদিন পরে তাদেরকে ভুলে যাচ্ছি বা যারা নেগেটিভ কথা বলতেছে তাদের সাথে নিজের একটা ইগো আছে, তাই না? এই ইগোর কারণে হয়তো আমরা অনেক সময় নেগেটিভ হয়ে যাই, যারা আমাদের বলতেছে তাদের সাথে আমরা আসি না বা তাদের সাথে যোগাযোগ করি না বা করতে পারি না, ভালো লাগে না। বাট ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে আপনাকে ইগো বিহীন হতে হবে,
ঠিক আছে কিনা লিডার? বিলকুল ইউবিএন হতে হবে, কারণ আপনাকে ওই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। কি কারণে? যদি আপনি আপনার ইউতে লাগে ওনার কথা বা তাহলে কিন্তু আপনি সেখান থেকে সফল হতে পারবেন না। ঠিক আছে কিনা? তো আমরা এই জন্যই করবো যে ইনভাইট করার এই জন্যই আমাদের বেশি দরকার এবং ফলো আপ করার এজন্যই আমাদের বেশি জরুরি প্রয়োজন যে একজনকে যখন আপনি ফলো আপ করবেন তখন ওই ভাইটা হয়তো দেখা যাচ্ছে আপনি যে মোটিভেশনটা দিয়েছেন তিনি আপনি যে জায়গায় আছেন সেই জায়গা ঠিকই আপনি কিন্তু কারো না কারো ডিসিশন নিয়ে মানে কারো পরামর্শ নিয়ে আপনি এগিয়ে আছেন। তো যাকে আমরা ইনভাইট করছি তাদেরকে ফলো আপের বিরুদ্ধে তারা কিন্তু পিছিয়ে পড়ে যাবে। এরকম হয়তো দেখা যাচ্ছে অনেক সিস্টেম, আমার সিস্টেমও আছে যে অনেক সিস্টেমে কাউকে ফলো আপ করা হয় নাই, সে নিজেই ভুলে গেছে। একবার প্রোডাক্ট নিয়েছে, এখন আমরা যখন ইনভাইট করি তারা মনে করে তো কি যে ডিএক্সএন একবার নাম লেখাইছি, একবার প্রোডাক্ট নিয়েছি, বাস এবং সারা মাস দিতেই থাকবে। আসলে ডিএক্সএন তো এরকম সিস্টেম না, তাই না? ডিএক্সএনটা সিস্টেম হচ্ছে আমরা যদি যেভাবে ফলো আপ করা দরকার সেই ফলো আপটা যদি না করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেস পার্টনার নতুন যারা আসে বা যারা লিডার হতে চায় তারা কিন্তু বেশিরভাগ ওই ফলো আপের কারণেই নেগেটিভ হয়ে যায় বা পিছিয়ে পড়ে যায়, ডিএক্সএনকে ভুলে যায় বা আপনাকেও ভুলে যায়। এখন একটা বিষয়ে আমরা যদি সপ্তাহের মধ্যে একবার না পারি, মাসের ভিতরে যদি না পারি, তাহলে কিন্তু দ্বিতীয় মাসে ওই লোকটা কিন্তু অন্যদিকে বিজি হয়ে যায়। আপনার হোক সে গর্জিয়াস লিডার অথবা অন্য কেউ, কিন্তু সে নেগেটিভ হয়ে যায়। তো এমন কোনো সিস্টেম তো আমি দেখি নাই। দেখেন আমাদের লিডার কিন্তু অনেক বড় আছে, কিন্তু সপ্তাহে একবার হলো শুক্রবার দিন হলো আপনার কাছে মেসেজ আসবে, আসে কি না? আমাদের কাছে আসে, কিন্তু আপনি আমি সেভাবে কোনো কাজ করি কি না? ফলো আপ করতে হবে ওইভাবে যেভাবে আপনাকে লিডার বলে নাই, আপনি হয়তো লিডারকে ভুলে গেছেন, কিন্তু লিডার আপনাকে বলে নাই। কিন্তু আমরা যদি এভাবে ভুলে যাই আমাদের বিজনেস পার্টনারকে ফলো আপ না করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্যই ক্ষতিকর। তো এই ফলো আপটা বেশি জরুরি এই জন্যই যে আমরা ইনভাইট যাদেরকে করছি, যাদেরকে সুযোগ দিয়েছি, তাদের সাথে অন্তর্গত তাদের যে নিজের ক্রাইসিস ফ্যামিলি সম্পর্কে যে সুসম্পর্ক এটা থাকতে হবে। এই সুসম্পর্ক রাখতে হলেই মনে করেন আপনি আপনার বিজনেস পার্টনারকে বলেন নাই, তা যাহা দেখেন যে আপনাকে ভুলে গেছে ওই লোকটি কোনো প্রোডাক্ট ইউজ করতেছে না, কোনো না কোনো কিছু করতেছে, বাট আমরা তখন ওই যে প্রথমে বলে ফেলাই যে ভাই এই করলে আপনি ডিএক্সএন করলে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যান হতে পারবেন, এই করতে পারবেন, ওইটা করতে পারবেন, কিন্তু বেশিরভাগ দেখা যায় ফলো আপের কারণে সেই লোকটাকে নেগেটিভ হয়ে যায়। তখন সে বলে না ওই একবার গেছি নাম লেগেছে আর হয় না, এটা তো আর বেশি দেখা যায় না, বা আমার কাছে ওই যেটা ইনভাইটের সময় পাওয়া যায় আমার কাছে এমন ডিএক্সএন নাম্বার আমাকে বলছে কিছু দেয় না, এরকম নেগেটিভ সম্মুখীন হতে হয়। তো ফলো আপ আমরা করবো এইভাবেই যাতে আমাদেরকে যাদেরকে আমরা একটা জিম্মেদারি, আপনি যে একজন বিজনেস পার্টনার তৈরি করলেন তার কিন্তু আপনার একটা জিম্মেদারি আছে, মানে তাকে আপনার পথ দেখানো এটা আপনার একটা নৈতিকতা দায়িত্ব, যেটা আপনাকে আপনার লিডার গুণ দেখাচ্ছে আপনাকেও দেখাইতে হবে সেইভাবে যেভাবে আপনি পাচ্ছেন, এবং তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করলে আরো বেটার হবে। কেননা যদি আপনি তাকে ভালো রাস্তায় উঠাইতে পারেন, ভালো কিছু দিতে পারেন, তাহলে সে আপনার জন্য দোয়া করবে, দোয়া করবে প্লাস আপনার জন্য শুধু দোয়াই তো কাজ দেওয়ার জন্য, উনি যদি কাজ শিখে বা কাজ করে এটা আপনার জন্যই বেটার। কারণ ওনাকে যত আপনি ফলো করবেন, ফলো করে ওনাকে যদি দিয়ে দেবেন ততটাই আপনার কাছে ঘটতে থাকবে। আবার আমরা বেশিরভাগ মনে করি কি, যেমন আমাদের চ্যানেল আমাদের পেজ যদি কেউ ফলো করে বা ফলো আপ করে ওই ধরনের না, তাহলে কিন্তু আপনার পেজ থেকে যতটা কিন্তু হচ্ছে অটোমেটিকলি তার কাছে চলে যাচ্ছে। কিন্তু আমাদের এই সিস্টেমটা কিন্তু এভাবে ফলো আপ করলে হবে না যে আমার তো যা করতেছি এটা অটোমেটিক চলে যাবে। এটা আমাদেরকে নিজ দায়িত্বে সপ্তাহের মধ্যে মাসের মধ্যে একবার টাইম ক্লাস করতে হবে, ভাই আপনার কি অবস্থা, আপনার ফ্যামিলি কি করতেছে, কেমন আছেন, কি খবরটা, আপনার বিজনেস কতটুকু কি হচ্ছে। কারণ আমাদের মেন পয়েন্টটা হচ্ছে বিজনেস, ঠিক আছে কিনা? তাহলে বিজনেস এখন দেখতে হবে তার মাইন্ডটা কোথায় আছে। এখন একজন দেখা যায় ওনার একজন পরিবার আছে, যেমন আমাদের রেডিওর বলে আছে মেয়ের আছে, ওনার বাবা আছে, এখন ওনাকে যদি আপনি কোনো কিছু না জিজ্ঞাসা করেন ভাই আপনার কি সমস্যা, আপনাকে পাচ্ছি না, আপনি পরিবার নিলেন না, কিন্তু আপনি সরাসরি তাই ওখানে বিজনেস করেন, তখন ওনার মাইন্ডে কিন্তু কি হয়, ভাই আমার সমস্যা এই আছে, আপনি কিছু বিজনেস করেন, হয়তো সে আপনাকে মুখে বলতে পারে না, ঠিক আছে কিনা? কিন্তু তার অন্তরে কিন্তু এটা হবে যে ভাই আমার তো এই অবস্থা। আর যদি আপনি তার ভালো খবর নিয়ে বলতে পারেন যে ভাই আপনার ফ্যামিলির কি অবস্থা আছে, বা আপনার বাবা অসুস্থ ছিলাম, বা আপনার পরিবার কি অবস্থা, কেমন কি আছে, সব কিছু করার পরে তখন কিন্তু তার একটা মাইন্ডে নিয়ে বোঝা যাবে, তাই না, যে লোকটা এখন কোন মাইন্ডে আছে, তার সাথে কথা বলা যাবে কি। কিন্তু আমি দেখছি আমি যাদেরকে বিজনেস করাচ্ছি বা যারা করে সরাসরি বলে ভাই
আপনি এই করতেছেন না, ওই করতেছেন না, মানে কোনো কথা লাগি আপনাকে আইডি বানিয়ে দিচ্ছে, আপনি কোনো কিছু করেন না, ধরো ভাই আপনি দেখছি হবে, তখন কিন্তু এটা আমাদের জন্য আরো বেশি ক্ষতিকর জিনিস, ঠিক আছে কিনা? কিন্তু কথা বলতে হলে আগে আপনাকে দেখতে হবে যে তার মাইন্ডটা সেট আছে কিনা, তার মাইন্ডটা ফ্রেশ আছে কিনা। এখন ধরেন আমার যদি কোনো সমস্যা থাকে, এটার মধ্যে যদি আপনি ভালো মিষ্টি কথা বলবেন, সে সময় কিন্তু আমার কাছে এটা ভালো লাগবে না, লাগবে কিনা? যদি আমার যদি মাইন্ড ভালো থাকে সেক্ষেত্রে তার সাথে পরিবারের সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে, তাকে বলা যায়। কিন্তু আমরা বেশিরভাগ করি কি, আমরা ওই প্রথমেই তাদেরকে ইনভাইট করি এবং সরাসরি বলে বলাই যে এই করা যাওয়া যাবে, এই হয়, এই সিস্টেম হয়। সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষতিটা এই জায়গাতে হয়। তো ফলো আপের বিরুদ্ধে আমাদের অনেক সচেতন হওয়া দরকার এবং আমাদের গ্রেড লিডার যিনি আছেন তিনি কিন্তু আমাদেরকে সবসময় পটবৃক্ষের মধ্যে ছায়া দিয়ে যাচ্ছে, আমাদের স্যার ম্যানেজার স্যার, ওনাদের একটা তালি হবে। আমরা যেটাই করি শুধু আমরা অন্যকে সাবমিট করতে বেশি পছন্দ করি, ঠিক আছে কিনা? তো এই নিজেরও কিছু সাবমিট হওয়ার জন্য নিজেকেও তৈরি করতে হবে, এই জন্য আমাদের নিজস্ব ক্যারিয়ারের দিকে বেশিরভাগ দিতে হবে। যেমন দেখেন আমরা আগে শুধু রূপকথার গল্পের মধ্যে শুনতাম যে ডায়মন্ড হওয়া যায়, ডায়মন্ড হওয়া যায়, ডায়মন্ড হওয়া যায়। অলরেডি দেখেন আমাদের এই সিস্টেমের কারণে আমরা অবৈধ ডায়মন্ড পাচ্ছি, পেয়ে যাচ্ছি, করছি এবং আমরা সবাই হবো ইনশাআল্লাহ একদিন। ইনশাআল্লাহ। তো মেহরাজাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। তো আমরা আরো ভালো কিছু শুনতে আমাদের গ্রেড লিডার আছে এবং আমাদের গ্রেড লিডার আমরা কেন গুড মর্নিং বলি সেটা আপনাদের কাছে পেশ করে দেবো। তো অসংখ্য ধন্যবাদ আজকে মেহরাজাইকে আমাকে কথা বলার সুযোগ করার জন্য এবং আমার দুই ভাই আছেন ইন্ডিয়া থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বেলাল ভাইকে, অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান স্পিচ দেওয়ার জন্য। তো বেলাল ভাই কাছ থেকে আমরা যে বিষয়টা শিখতে পেরেছি, সর্বপ্রথম যে এক নম্বর বিষয়টা ওনার কাছে শিখলাম যে উনি বললো যে উদাহরণস্বরূপ দেখাইলো ওনার যে কাউকে ফলো করা। তা আপনি যদি হয়তো এরকম ভাবে হয়তো একজন লোক, আমি ধরেন এখন প্রতিনিয়ত রুম থেকে বের হয়ে আসি, তো বের হয়ে আসি হয়তো আমার কাছে ব্যাগ থাকে, গায়ে ভালো পোশাক থাকে, পোশাকের পরে আমি রুম থেকে ভাওয়ার এরকম কন্টিনিউ আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ যাওয়ার পর ওই কেউ না কেউ আমাকে ফলো করতেছে। আমি কোথায় যাচ্ছি হয়তো একদিন আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে, মেহরাজ ভাই আপনি কোথায় যান? প্রতি সপ্তাহে দেখতেছি আপনি ভালো পোশাক পরে, তারপর আপনি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আমাদেরকে একটু বলবেন। তারপর আমি হয়তো আমার সাবজেক্টটা দিয়ে আমি বুঝাইছি, হয়তো আমি কাউকে এখানে আমাদের হেদায়েত ভাই আছেন এবং কি আমাদের কাউসার ভাই আছেন, আমি কাউকে ফলো করছি। এই বিষয়টা আমাদেরকে আমাদের লিডার দিয়েছেন, তারপর আপনি